সোমবার দেশে কার্যকর হচ্ছে ৩ নয়া ক্রিমিনাল আইন। এবার দেশ থেকে ভারতীয় দণ্ডবিধি, সিআরপিসি এবং সাক্ষ্য আইনের বদলে বিচার হবে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষিতা সংহিতা এবং সাক্ষ্য আইন অনুযায়ী। নতুন আইন অনুযায়ী একটি ফরম্যাট তৈরি করবেন রাজ্য পুলিশ প্রধান, আর সেই ফরম্যাট অনুযায়ী প্রাথমিক তদন্তের একটি রেজিস্টার রাখতে হবে প্রত্যেকটি থানায়। জেনারেল ডায়েরির ক্ষেত্রে অবশ্যই অভিযোগ বা আবেদনের সারাংশ উল্লেখ করতে হবে, তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে প্রাথমিক তদন্তের রেজিস্টারেও। কোনো ঘটনার ক্ষেত্রে প্রাথমিক তদন্ত করতে হলে সংশ্লিষ্ট এলাকার ডিএসপির থেকে অনুমতি নিতে হবে। কেন প্রাথমিক তদন্তের প্রয়োজন তার বিস্তারিত উল্লেখ করতে হবে। ডিএসপিকে 24 ঘন্টার মধ্যে আবেদনের জবাব দিতে বলা হয়েছে এসওপিতে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমতি না দেওয়া হয় তবে সংশ্লিষ্ট থানার ওসির এফআইআর অনুযায়ী তদন্ত এগিয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে অনুমতি, তদন্ত এবং ন্যায় বিচারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তদন্তের গতি বাড়াতে এবং পুলিশি ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরাতে ওসি এবং তদন্তকারীদের উপর করার নিয়ম জারি করা হয়েছে। 14 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করতে না পারলে ওসিকে শোকজ করতে বলা হয়েছে। মাসিক বৈঠকে প্রাথমিক তদন্তের অগ্রগতি সম্পর্কে সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে। ন্যায় সংহিতা আইনে জোর দেওয়া হয়েছে ফরেনসিক পরীক্ষার উপর। যে সমস্ত অপরাধের ক্ষেত্রে 7 বছর বা তার বেশি সময় কারাদণ্ড হতে পারে সেক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে নিয়ে যেতে হবে। যদি কোনো রাজ্যে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে ভিন রাজ্য থেকে ফরেনসিক পরীক্ষা করতে হবে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক তরফে বলা হয়েছে এই সমস্ত অপরাধের ক্ষেত্রে মোবাইল ফোন অথবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ঘটনাস্থলে ভিডিও করতে হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা, অডিও ভিডিও রেকর্ড পাঠাতে হবে। সেটি কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে তার উল্লেখ করে সেই রেকর্ডিং পাঠাতে হবে জেলা শাসক, এসডিএম, জেলা বিচারককে। ধর্ষণের ঘটনার ক্ষেত্রে নিগৃহীতার পছন্দ বা সুবিধা মতো জায়গায় গিয়ে তার বয়ান রেকর্ড করতে হবে। নিগৃহীতার বয়ান রেকর্ড করার সময় সঙ্গে থাকতে হবে মহিলা পুলিশ আধিকারিক, তার নিকট আত্মীয় অথবা স্থানীয় সমাজকর্মীকে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।